ত্রিপুরা বোর্ড ক্লাস 10 যৌগিক গড় নির্ণয় মান 2। 1 নং সামেশন এফআই এক্সআই ইজ ইকুয়াল টু 180 এবং সামেশন এফআই ইজ ইকুয়াল টু 60 হলে যৌগিক গড় নির্ণয় করো। তার জন্য যৌগিক গড়ের সূত্রটি জানতে হবে। আমরা জানি যৌগিক গড় সমান সমান সামেশন এফআই ইন্টু এক্সআই বাই সামেশন এফআই। তাহলে আমাদেরকে এখানে এফআই এক্সআই এবং সামেশন এফআই এর মান দেওয়া আছে। তাহলে আমরা এই মানগুলি এখানে বসিয়ে নিই। সামেশন এফআই এক্সআই এর মান হলো কত 180 আর সামেশন এফ ওয়ান এর মান হচ্ছে 60। তাহলে এখানে বসিয়ে নিই। তাহলে কী হবে 0 0 কাটা 6 দিয়ে কাটলে 3 6 18। তাহলে সমান সমান কী বেরোলো 3। যৌগিক গড় 3 আনসার। তারপরে এরকম আরেকটি অঙ্ক সামেশন এফআই ইন্টু এক্সআই ইজ ইকুয়াল টু 132 প্লাস 6k এবং সামেশন এফআই ইজ ইকুয়াল টু 20 এবং যৌগিক গড় 9 হলে কে এর মান নির্ণয় করো। তাহলে আমরা সূত্রটি লিখে নিই। যৌগিক গড় সমান সমান সামেশন এফআই ইন্টু এক্সআই বাই সামেশন এফআই। আমাদের এখানে যৌগিক গড়ের মান দেওয়া আছে কত 9। তাহলে আমরা এখানে বা দিয়ে লিখতে পারি যৌগিক গড়ের মান লিখবো এখানে 9 সমান সমান সামেশন এফআই এক্স এর মান হচ্ছে 132 প্লাস 6k বাই সামেশন এফআই এর মান হচ্ছে 20। তাহলে এটা এখানে বসিয়ে নিই। বসিয়ে নিলে কী হবে তারপর আমরা এটাকে কোনাকুনিভাবে গুণ করে নেব বা একের সঙ্গে এত গুণ করলে কী হবে 132 যোগ 6k ইকুয়াল টু 9 দিয়ে 20কে গুণ করলে হচ্ছে 180। সমাধান করলে হবে 6k ইকুয়াল টু 180 মাইনাস 132 और 6k ইকুয়াল টু 180 থেকে 132 গেলে হয় 10 2 গেলে বাদ হয় 8 হাতের 1 4 8 4 গেলে 4 এক্ষেত্রে গেলে 0। তাহলে এটাকে আমরা লিখতে পারি আর কে ইকুয়াল টু যদি এখানে গুণ হয় তাহলে সমান সমান পার হলে কী হবে ভাগ হয়ে যাবে। তাহলে ভাগ হয়ে দাগের নিচে চলে আসবে 6 আর উপরে আগেরটি ছিল 48। 6 দিয়ে কাটলে কি হয় 6 এটা 48। তাহলে বা কে সমান সমান 8। এই হলো আমাদের আনসার। 3 নম্বর অঙ্ক দেওয়া আছে যদি একটি পরিসংখ্যা বিভাজনের যৌগিক গড় 7.5 এবং সামেশন এফআই ইন্টু এক্সআই ইজ ইকুয়াল টু 120 প্লাস 3p ও সামেশন এফআই ইকুয়াল টু 30 হয় তবে কে এর মান কত হবে। তাহলে আমরা যৌগিক গড়ের সূত্রটি কি জানি যৌগিক গড় সমান সামেশন এফআই ইন্টু এক্সআই বাই সামেশন এফআই। তাহলে বাদী যৌগিক গড়ের যাতে কি বসাতে পারি যৌগিক গড় দেওয়া আছে 7.5 সমান সামেশন এফআই এক্স এর মান হচ্ছে এত বসিয়ে নিই। তারপর সামেশন এফআই এর মান হচ্ছে 30 বসিয়ে নাও। তারপর গুণাগুণি গুণ করলে কি হচ্ছে 120 যোগ 3p সমান 3 দিয়ে গুণ করলে কি হয় দেখো 3 5 15 হাতের 1 3 7 21 আর 1 22 লাস্টে একটা 0 ছিল বসিয়ে দিলাম। যেহেতু 1 ঘর আগে দশমিক আছে তাই এখানেও 1 ঘর আগে দশমিক দিতে হবে। আর সমাধান করলে কি হয় পি 3p এদিকে থাকবে সমান এদিকে আগের থেকে ছিল
225, এখানে দশমিক পুরো শূন্যর প্রয়োজন নেই আর, তাই দশমিকটা উঠিয়ে দিলাম। আর এখানে প্লাস 120, তো ওই সমান সমান পার হলে কি হবে, উল্টা চিহ্ন হবে মাইনাস 120। और 3p ইকুয়াল টু মাইনাস করলে হচ্ছে 501। তারপর আমরা লিখতে পারি और পি এর সাথে 3 গুণ আছে, পি ইকুয়াল টু আগে ছিল 105, এখানে 3 গুণ ছিল, তাই সমান সমান পার হলে ভাগ হয়ে যাবে, ভাগে নিচে। তাহলে 3 দিয়ে ভাগ করলে হচ্ছে 3 3 9, 1 5 15, 3 5 15। তাহলে আমাদের পি সমান সমান কি আসলো, 35 আনসার। এরকম ত্রিপুরা বোর্ডের ক্লাস 10-এর অঙ্ক এবং বিভিন্ন ধরনের জিকে ও চাকরি সংক্রান্ত ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে রাখো, পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার প্রথমে পাওয়ার জন্য।